নারীদের প্রেমের ফাঁদে ফেলে সর্বনাশ করা নোবেলের কাছে নতুন কিছু নয়, তারই যেন প্রমাণ দিলেন 19 মে। জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে পুলিশ ডেমরার সারুলিয়ায় আমতলায় তার বাসা থেকে এক নারীকে উদ্ধার করে। পরে নারী থানায় মামলা করে, যার ভিত্তিতে রাত 2টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়। কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পা থেকে আলোচনায় আসা গায়ক ময়নুল হাসান নোবেল মিডিয়া জগতে পা দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে আলোচনায় রয়েছেন। কখনো গানের অনুষ্ঠানে চুক্তিভঙ্গ, কখনো একাধিক বিয়ের কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। সব ছাপিয়ে সম্প্রতি নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হন এই গায়ক। ঢাকা ডেমরা সারুলিয়ার আমতলায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উঠতি এই সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ, যা তার পেশাগত ও ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই বিস্তৃত। ইতিপূর্বে প্রায় 2 বছর আগে প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। একটি অনুষ্ঠানে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম টাকা নিলেও অনুষ্ঠানে যাননি। এ ঘটনায় 2023 সালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়াও 2023 সালেই আবারও আলোচনায় আসেন নোবেল, যখন গোপনে বিয়ে করেন খুলনার ফুড ব্লগার ফারজানা আরশিকে। সামাজিক মাধ্যমে ছবি ও পোস্ট দিয়ে বিয়ের খবর জানান নোবেল নিজেই। ফারজানা এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী ছিলেন ফুড ব্লগার নাদিম আহমেদ। তবে তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছিল কিনা তা সে সময় পরিষ্কার হয়নি। এর আগে 2019 সালের 15 নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেছিলেন নোবেল, কিন্তু 2023 সালের মে মাসে মাদকাসক্তির কারণে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সবশেষ গত 19 মে রাতে ঘটনা আবারও নোবেলকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। জরুরি সেবা 999 নম্বরে কল পেয়ে পুলিশ ডেমরা সারুলিয়ার আমতলায় তার বাসা থেকে এক নারীকে উদ্ধার করে। পরে সেই নারী থানায় মামলা করেন, যার ভিত্তিতে রাত 2টার দিকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করা হয়।